এটা অন করে দিন। ঠিক আছে, তো আজকে আমরা এই পাওয়ার পয়েন্ট স্লাইডটা করব। তো যে কোনো স্লাইড করার আগে আপনারা যেটা দেখবেন, প্রথমে একবার এক লুকে একবার স্পেসিফিকেশনগুলো পড়বেন, যে আপনি জানেন না কোনো একটা বিষয়, আপনি জানেন না, সেই বিষয়টাকে কি করে নেবেন, হাইলাইট করে নেবেন। যেমন ধরেন এখানে প্রেজেন্টেশন কত দ্রুত করা যায় দেখেন, দ্য প্রেজেন্টেশন স্লাইড মাস্ট বি উইথ স্লাইড মাস্টার, মানে স্লাইড মাস্টার ইউজ করতে বলছে, হোয়াইট স্ক্রিন দিতে বলছে, ট্রানজিশন দিতে বলছে, র্যান্ডম, অটোমেটিক আফটার স্লাইড শো, অটোমেটিক আফটার প্রিভিয়াস স্লাইড, মানে কোনো টাইম দেয়নি যে এত সেকেন্ড বা এত 10 মিনিটের মধ্যে আটা আসতে হবে, এরকম কিছু না, শুধু বলছে অটোমেটিক আফটার প্রিভিয়াস স্লাইড। এরপর একটা ফন্ট দিছে এরিয়াল 54, 30, 40, বাস শেষ। এই আমার এত কিছু পড়া দরকার নেই। অ্যালাইনমেন্ট অ্যাজ পার স্যাম্পল। আচ্ছা, শো অল স্লাইড এক্সেপ্ট ফার্স্ট স্লাইড, এটা আমাদের কমন পড়ছে, কমন। ফার্স্ট স্লাইডে কি বলছে, টাইটেল স্লাইডে এই জিনিস থাকবে, প্রিপেয়ার ইনফোগ্রাফিক্স, টাস্ক অ্যানালাইসিস। এখানে কালারগুলা কি আপনি নতুন, এই কালার কোডগুলো আপনার নতুন, তাহলে আপনি এটাকে একটা হাইলাইট করেন, পেন্সিল দিয়ে বা কলম দিয়ে যেমনি পারেন হাইলাইট করেন। প্রিপেয়ার প্লেস হায়ারার্কি রিলেশনস, ওকে বুঝতে পারছি, নতুন কিছু নাই। 4 নাম্বার স্লাইডে আছে কলাম তৈরি করতে বলছে 3 ম্যাচের, তার সাথে এগুলা হচ্ছে ইউজ 3D ক্লাস্টার কলাম চার্ট, এটা হচ্ছে আমার কাছে নতুন। ঠিক আছে, এটা আমার নতুন। আবার প্রিপেয়ার টারবাইন ইউজিং 3D মডেলস অ্যান্ড শেপস, এই যে এখানে এইটুকু আমার নতুন, হাইলাইট করে রাখলাম। অ্যানিমেশন মোশন অ্যারাউন্ড দ্য সান, বুঝছি যে এখানে সানের ঘোরাবো কিছু। আর রোটেশন উইল কন্টিনিউ আনটিল নেক্সট টাইম, এটাও একটু আমার কাছে বা আপনার কাছে নতুন বা আপনি পারেন না এরকম টাইপের। এক্সপোর্ট ইউর প্রেজেন্টেশন টু ক্রিয়েট আ ভিডিও, এটা আমরা পারি, ভিডিও উইল বি ফুল স্ক্রিন পারি। ইনসার্ট হাইপার লিঙ্ক পারি, বোল্ড ইটালিক্স, আর এইটা পারি না, এটা নতুন, যে গ্রো অ্যান্ড টার্ন অ্যানিমেশনটা আমাকে দিতে হবে। এই তো, আর তো তেমন কোনো কিছু নতুন নাই। এবার স্লাইডে যাবেন, এটা কতক্ষণ লাগছে, 2-3 সেকেন্ড বা 5 সেকেন্ড বা 2 মিনিট ধরে নিলাম। এরপর এখানে আসেন, এখানে এগুলা আমার কাছে কমন, এটাও আমরা করছি। এখানে চার্ট আমরা পারবো, এইটা আমার কাছে আনকমন, তাহলে আমি এটাকে হাইলাইট করে দিলাম। ঠিক আছে, তারপর হাইপার লিঙ্কে এখানে সিবিটিভি বলছে, এটাও আমার আনকমন। এছাড়া পুরো পাওয়ার পয়েন্টে আমার কোনো কিছুই আনকমন নাই। ঠিক আছে, আর এখানে যে গো টু নেক্সট স্লাইড আর গো টু এন্ড স্লাইড, এটাও আমার কাছে আনকমন মনে হচ্ছে। হ্যাঁ, হাইপারলিংক করতে হবে, বাট এটা আমরা অন্যান্য যে স্লাইডগুলো করছি তার সাথে এটা খুব একটা যায় না। ঠিক আছে, এগুলো আমার কাছে আনকমন আছে। তো এই হচ্ছে মোটামুটি আনকমন লিস্ট আমার কাছে। এবার আমি কি করব, শুরু করে দিব, স্লাইড মাস্টারে যাব। তাহলে আমার কি আছে, ভিউতে গিয়ে স্লাইড মাস্টার গেলাম, যাওয়ার পরে অন্য কোনো স্লাইডে যাব না, কোথায় যাব, একদম ফার্স্ট স্লাইডে গিয়ে এগুলো সব ডিলিট। ঠিক আছে, যা যা আছে সব ডিলিট করে দিলাম। এখানে এগুলো বলছে যে স্লাইড নাম্বারটা আমরা দিতে, আপাতত আমি এগুলো অফ রাখলাম, এটা রাখলাম না, এটা থাকুক, আপাতত থাকুক, যদি লাগে পরে যা করার করবো। ঠিক আছে, তো প্রথমে বলছে কি, আপনার এখানে কি আছে, দুটা গোল্লা আছে তাই না, 4টা গোল্লা আছে। শেপে যাবেন, এরকম গোল্লা আছে যে কটা, এটাই তো মনে হয় সোজা হবে, এটাই দিয়ে দিই, কপি পেস্ট, তাই না। এরপরে এই 4টাকে অ্যালাইনমেন্টে দিতে হবে, তাই এটারে এখানে দিয়ে দিলাম, এটারে নিয়ে আসলাম এখানে, আর এটারে এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, এরকমই তো নাকি, আরো ক্লোজ, আর একটু ক্লোজ, আচ্ছা যান, আর একটু ক্লোজ নিয়ে আসলাম, কাছাকাছি চলে আয়। ঠিক আছে, এরপর এটারে আর এটারে কি করব, আমরা জানি যে আমাদের ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট লাগে, তাহলে আমার অ্যালাইন সেন্টার দিয়ে, সরি সেন্টার দিয়ে লাগবে, অ্যালাইন
ভার্টিক্যালি ডিস্ট্রিবিউশন রেট প্রায় কিছুই দরকার নেই, আচ্ছা যায় আছে। আর এই দুটা অ্যালাইন না, সবই ঠিক আছে। আচ্ছা এরপরে এই চারটারে একসাথে কি করব, গ্রুপ করব, গ্রুপ একটা গ্রুপে নিয়ে নিলাম, বাস এটা হয়ে গেল। এটা কয় জায়গায় আছে, 1 2 3 নিয়ে আসলাম। এই যে লালটা, লালের দিকটা একটু খেয়াল রাখবেন, রেড যে ব্যাপারটা আছে এটা না, এটার সাথে এটাকে যদি অ্যালাইনমেন্টে নিয়ে এই দেখেন দাগ দিয়ে দেয় একটা, তাই না? এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। দেখেন দেখাচ্ছে যে ওই চারটা গোল আর এই চারটা গোল ঠিকঠাক জায়গায় আছে কিনা, এটা দেখায় আপনাকে। নিচে আছে উপরে আছে, এই দিয়ে দেন, ঠিকঠাক করে দেন। বা যদি তা নাও হয় আপনি এটাকে আর এটাকে ধরে দিয়ে দেন, টপ বটম যেমনি পারেন দিয়ে দেন, টপে আছে, ঠিক আছে। আর এটাকে এখানে নিয়ে আসেন, মোটামুটি চোখের দেখা যতটুকু হয়। হ্যাঁ, এটা নিয়ে অনেক গবেষণা করার দরকার নাই, সময় নষ্ট করার দরকার নেই, চোখের দেখা যা হয়। এরপরে আছে কি, 3টা দাগ, এত বেশি কারসাজিও নাই, 3টা দাগ আছে, তো দাগ দিয়ে দেই 3টা দাগ। ইনসার্ট গিয়ে সে সরি আইকন না, সে 3টা দাগ, 3টা দাগ মনে হয় একদম কি মিডল থেকে দাগ, তাই না? এই মা এই আবার কি করে, পুরোপুরি লাগানো, তাই না? আচ্ছা তারপরে এটারই কপি পেস্ট, মোটামুটি চোখের দেখা, কারণ আমাকে কি করতে হবে, শেষ করতে হবে, আমার এখানে ডিজাইন করার এত সময় নেই। পরে যদি সুযোগ থাকে ডিজাইন করব, রাইট? আপাতত চুকি রেখে দিব, ওকে। তারপর যদি একটু কাছাকাছি থাকে, একটু মোটা মনে হয় না, একটু মোটা আছে, একটু মোটা করে দিব সবগুলারে। 3টারে একসাথে ধরবো, ধরে বা ওইটারই মোটা করে নেবেন প্রথমে, তাহলে আরেকটু ভালো হবে। শেপ ফরম্যাট, শেপ আউটলাইন, ওয়েটটা একটু বাড়ে আমি, এই এটাই মনে হয়, এটা এটা ঠিক আছে। এই আর ওই যে ডিস্ট্রিবিউট হরিজন্টালি ভার্টিক্যালি যা পারেন করবেন। কারণ কেন বলতেছি এগুলাতে বেশি সময় নষ্ট না করার জন্য, কারণ কারণ আপনার হচ্ছে এইগুলো তো কোনো স্পেসিফিকেশন নাই, সো এগুলো যদি আপনি একটু 19-20 করেনও, সে ধরার কিছু নাই, আপনাকে ধরতে পারবে না যে এরকম করছে কেন। এগুলো জাস্ট চোখের দেখা যা যতটুকু আসে। এই এরপর এই সাইডে একটা কি আছে, একটা 3 কোণার মতো একটা কি জানি আছে, তো এটা দিয়ে দিই। ইনসার্ট শেপ, বারবার আইকনে ক্লিক করে দিই, শেপ, শেপে গিয়ে আমার এই যে একটা কোণা আছে অলরেডি, হাফ ফ্রেম, তাই না? হ্যাঁ হ্যাঁ এরকমই তো, এই দেখেন, এই দেখেন, দেখেন এটারে এবার রোটেট করেন, অন্যরকম নাকি? এটা কেমন হইলো? আচ্ছা এটা একজন এক একভাবে করছে, আচ্ছা দেখি, সমস্যা নাই, এটাই দেখি। আচ্ছা ত্রিভুজ যদি থাকে তা ত্রিভুজ করবেন, এটা তো হয় না, রোটেট তো হয় না, আরো রোটেট করা দরকার। এই 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 ওটা ওইভাবে বানাইছে, ও বুঝে নেয়, যে তৈরি করছে এ বুঝে নেয়। এই ঠিক আছে। এবার এই জায়গায় আপনি এটার ভিতরে আপনাকে কি করতে হবে, পেজ, হ্যালো আসসালামু আলাইকুম, সরি মাঝখানে আমার ফোন দিয়ে। আচ্ছা এইটুকুই, হ্যাঁ আর তো কিছু নাই, আর কিছু আছে এখানে? এখানে পেজ নাম্বারটা দিতে হবে, দেখি আমি এটা জাস্ট এখানে করি যে এডিট টেক্সট দিয়ে আপাতত পেজ নাম্বারটা এখানে দিয়ে রাখি, রাইট? দেখি কি হয়। আপনারা বলছিলেন পেজ নাম্বার নিয়ে একটা ইস্যুস আছে, ওই জানি দেয় পেজ নাম্বার কোথায়, ইনসার্টে, ইনসার্টে গিয়ে পেজ নাম্বার করি, হেডার ফুটার এখানে এখানে দিয়ে রাখলাম। হ্যাঁ ওকে, হ্যাঁ
আচ্ছা, তো রেখে দিলাম। এরপরে আমাদের যেটা হচ্ছে যে এখান থেকে আমরা বের হয়ে যাব, স্লাইড মাস্টার, এক্সিট স্লাইড মাস্টার। আচ্ছা, এখানে আবার এটা রোটেট হয়ে আছে কেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, এটা ঠিক করি। আমার হচ্ছে স্লাইড মাস্টারে যেতে হবে। আমার ভিউ স্লাইড মাস্টার কোথায় আছে? আমি যাই টিপ দেই তার উল্টাটা আমার স্লাইড মাস্টার এখানে দিলাম। এটা তো রোটেট হয়ে আছে, এই জন্য ঝামেলা করতেছে। আচ্ছা, টেক্সট টেক্সট না, শেপ ফরম্যাট আর টেক্সটের অ্যালাইনমেন্ট। টেক্সটের একটা অ্যালাইনমেন্ট থাকে না, টেক্সটের আউটলাইন, টেক্সট ইফেক্ট। কি করতে পারি এটারে? ঝামেলা। ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড টেক্সট টেক্সট অ্যালাইনমেন্ট কই? অ্যালাইন রোটেট। হ্যাঁ, আর একটা শেপ দিতে চাচ্ছেন? না, আপাতত রোটেশন 180 ডিগ্রি। শেপ রোটেট করে তো আবার এই যে ইয়েটা রোটেট হয়ে যায়। এখানে একটা থাকে না যে এডিট টেক্সট, অ্যালাইন টেক্সট। হ্যাঁ, অ্যালাইন টেক্সট, মোর অফ টেক্সট ডাইরেকশন। টেক্সট ডাইরেকশন আমি দিলাম হলো আপনার হরিজেন্টাল। এটা দেই, কি দিছি? হরিজেন্টাল সেন্টার দিছি, রোটেট এটা দিছি। আচ্ছা, এটা দিয়ে দেখি, এটাই দিই। ঠিক আছে, এটা দিলাম, দেখি কি করে। আচ্ছা যাক, চেঞ্জ হচ্ছে, তাহলে আর একটু করতে হবে, আর 180 ডিগ্রি লাগবে। ভিউ স্লাইড মাস্টার করে দিলাম, ইনসার্ট হোম। টেক্সট ডাইরেকশন দেখলাম কোথায়? টেক্সট ডাইরেকশন, টেক্সট ডাইরেকশন আমি দিয়ে দিলাম, এটা দিছিলাম। হ্যাঁ, নোট 90 ডিগ্রি, 260 ডিগ্রি যদি দেই, 270 ডিগ্রি, 80 ডিগ্রি লাগবে, 180 ডিগ্রি। মোর অপশন আর টপ স্ট্যাক। স্ট্যাক দিলে কি হয়? দিয়ে দিই। না, তাহলে এটা এইভাবে দিলে হবে না। এখানে দুটো দিয়েই করতে হবে। কি ইউপিএস চেঞ্জ করেন না? ইউপিএস চেঞ্জ করেন না? কি হয়েছে আপনার? কি হয়েছে? দাঁড়ান, বেদা শেষ করে নিন। ওকে, আচ্ছা। এই দেখেন, এখানে আমরা আরেকটা ইয়ে নিয়ে নিই, আর কি করবো, পারলাম না কিছু করতে। এটা হচ্ছে আমরা আরেকটা এরকম টেক্সট বক্স নিয়ে নেই, বাস এখানে নিয়ে এটা সাদা করে দেয়, এটাই ভালো। তাহলে আর আমার রোটেট নিয়ে ঝামেলা নাই। ঠিক আছে, এডিট শেয়ার, এডিট টেক্সট, এখানে দিয়ে দিলাম স্লাইড নাম্বার। ওকে, এটা একটু একটু কাছাকাছি নিয়ে আসেন, এটা তাহলেই হবে, তাহলে যাতে এটা মাঝখানে দেখা যায়। হ্যাঁ, এই
আর এখানে যে শেপ আউটলাইন আছে, এই আউটলাইনটা আমরা চেঞ্জ করে দিই। আউটলাইনটা আমরা রাখবো না, কোনো আউটলাইন রাখবে না, নো আউটলাইন। ওকে, আচ্ছা, ইজি হলো। এবার হোমে যাই, গিয়ে দেখি সব ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, এখন ওই যে পেজ নাম্বারটা দিছি, ওই পেজ নাম্বার আমাকে কি করতে হবে, অ্যাকসেপ্ট ফার্স্ট পেজ, ওটা ঠিক করে দিতে হবে। তো স্লাইড মাস্টারে গিয়ে কোথায় দিলাম, হোম, স্লাইড নাম্বার দেখাও কিন্তু ডোন্ট শো টাইটেল স্লাইড। এটা কি হবে, এটাতে দেখায় না? হ্যাঁ, এটা তো ঝামেলা করে, কি জানি একটা বার করছিলাম আবার ভুলে গেছি। দাঁড়ান, আমি এটা আমার পিসিতে আমি চেষ্টা করছিলাম যে শুধু একটা নাম্বার দেওয়া যায় কিনা, অনেকগুলো হয়ে গেছে। শুধু একটাতে, শুধু একটা, দুইটা হয়ে গেছে। এই দিলাম, আর এটাকে বললাম যে স্লাইড নাম্বার ডোন্ট শো, ওকে, অ্যাপ্লাই অল, অ্যাপ্লাই টু অল। ঠিক আছে, দেখি কি করে, করে না এটা নিয়ে ঠিক করবো। আচ্ছা, এখন যখন এরকম আসবে আমার নেক্সট স্লাইড, নিউ স্লাইড, তাই না? কিন্তু এখনো কিন্তু 1 আছে, রাইট? আচ্ছা, এটা নিয়ে আমরা দেখতেছি, এটা একটু পরে আপনাকে বলতেছি। না, আপাতত যা আছে সেটাই থাকুক। এই এটা দিলাম, করার পরে এই স্লাইড নাম্বারটা থাকবে না, এটা আমরা আউট করে দিব, দেখি আসুক। আচ্ছা, এখানে এখন যেটা হচ্ছে আপনার, আমার দরকার হচ্ছে কি, একটা কি আছে, ওয়েলকাম, আর হচ্ছে ইয়ে। তো আমি কি করলাম, ইনসার্টে যাই, যে টেক্সট নেই, টেক্সট নিয়ে ওয়েলকাম লিখে ফেলি। ঠিক আছে, ওয়েলকাম লিখলাম। এরপরে যা আছে, এরপরে যে কি আছে, একটা রেজিস্ট্রেশন নাম্বার আর নাম। ধরেন এখানে দিলাম টেক্সট বক্স দিয়ে দিলাম, এখানে নাম দিয়ে দিলাম, আপনার রেজিস্ট্রেশন নাম্বার, আর এখানে হচ্ছে ছবি, রাইট? তো একটা ছবি এখানে এনে দিবেন, দিস ডিভাইস, ওটাও দেখাচ্ছি, দাঁড়ান। পিকচার্সে যাই, ইমেজেস, এটা কি আছে, এনএসডি, এটা দিয়ে দিই, এটা এখানে দিয়ে দিই, আনলাম, মাঝখানে আনলাম। এটার জন্য কোনো কিছু বলছে কিনা, না, একটাই বলছে যে নেম এন্ড রেজিস্ট্রেশন নাম্বার এন্ড টাইটেল উইল বি ওয়েলকাম। আচ্ছা, এখন এটার সাইজ দিব কত, 1.15, রাইট? 1.55 মনে হয়, 1.55 ইঞ্চ, 1.55 ইঞ্চ দিলাম। এখন এটার যে এক্সপেক্ট রেশিও সেটা দেখব, লক এক্সপেক্ট রেশিও, এটাকে উঠিয়ে দিলাম। লক এক্সপেক্ট, ওকে। আচ্ছা, আর এখানে ওয়েলকাম, এটার কত, এটা একটু বুঝার ব্যাপার আছে। ওয়েলকাম কে বলতেছে কেন, সমস্যা কি? ও আচ্ছা, একবার পরে দিতে চাচ্ছেন, ঠিক আছে, দেন, কোনো সমস্যা নাই, যা যেটা মনে হয়। তো মিস করে যান না, কারণ এগুলাতে পাওয়ার পয়েন্টে আপনার অন্য কোনো কিছুই তার দেখার নাই, সে বসে বসে খালি আপনার সাইজগুলো দেখবে, 5.4, ঠিক আছে, ওকে। আর এখানে আপনার যেটা আছে, এটাকে অবশ্যই, এই যে দেখেন, যখন আপনি একটা টেক্সট বক্স নেন, নতুন করে যখন টেক্সট বক্স নেন, তখন সবচেয়ে বড় ঝামেলাটা হয় হচ্ছে ওটা, ওই যে ক্যালিব্রিতে চলে যায়। তো এক্ষেত্রে আমি যেটা করি, যে ওয়েলকাম নিলাম, এই ওয়েলকামকে আবার কপি করব, বারবার টেক্সট বক্স নিব না, ঠিক আছে, ওয়েলকামকে কপি করব, কপি করে যা যা বলার তাই তাই বলে দিব। নেম, ধরেন প্রিয়াঙ্কা দিলেন, পুরো নামটাই দিবেন, আর রেজিস্ট্রেশন নাম্বার, একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে আপনাদের পরীক্ষার দিন, সেই রেজিস্ট্রেশন নাম্বার ধরেন আমি আপাতত এরকম দিয়ে রাখি, হ্যাঁ। আচ্ছা, গেল, এইটার এরিয়াল ফন্ট দিছেন, এবং এটার যে টাইটেল, সাবটাইটেল, এটাকে আপনি সাবটাইটেল ধরেন, কোনো সমস্যা নাই, ওকে। 30 দিয়ে দিন, একটু 30 বড় বড় লাগলো, হ্যাঁ, একটু দেখতে ভালো লাগলো, দিয়ে দেন 30, বাস। কারণ অনেকে এটাকে আবার ইয়ে ধরবে,
কেউ এটা ধরবে, কেউ এটা ধরবে, তো এইভাবে আপনি দিয়ে দেন। আচ্ছা, এখন এটার পরে নেক্সট হচ্ছে কি, আর এরপরে নেক্সট স্লাইডটা হচ্ছে কি আপনার এটা সিবিএলএম ডেভেলপমেন্ট পাথওয়ে। আচ্ছা, ও এখানে আরেকটা বিষয় আছে যে গো টু নেক্সট স্লাইড, এন্ড স্লাইড। এইটা আমরা এটাও স্লাইড মাস্টারে করে রাখি, তাহলে তো আমরা বারবার করতে হবে না। ও আচ্ছা, প্রথম স্লাইডটা হচ্ছে নেক্সট স্লাইড। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এটা এখনো করি নাই, যে আজকে পাস করতে চাই, দেখি দাঁড়ান করি, আমি একটু টেস্ট পারপাসে করি। ঠিক আছে, আমি কি করব, স্লাইড মাস্টারে যাব, আবার গিয়ে আমি কি করব, হাবিব শুনেন, এখন ফান করার সুযোগ নাই। হ্যাঁ, আপনাদের কিন্তু মানে একদম ওনার অবস্থানে আছেন, এবং আপনাদের আমি বললাম তো খুবই ডিফিকাল্ট একটা সিচুয়েশন আপনারা আছেন, আপনারা হয়তো বুঝতেছেন না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আপনারা খুবই ডিফিকাল্ট, খুবই খুবই ডিফিকাল্ট একটা সিচুয়েশন আছেন, এখানে ফান করার কোনো সুযোগ নাই। এই বানালাম, একই জিনিস আবার বানালাম, এই কাছাকাছি। হ্যাঁ, এক টেক্সট এখানে আমি করব, এক টেক্সটটা আমি এখানে করব না। কেন করব না? কারণ আমার এক টেক্সটে ঝামেলা আছে, রাইট? এটা আর আমার এই যে স্লাইড নাম্বার, এটারও দিব না এখানে, যা আপাতত দিচ্ছি না, এটা চোরামি করতেছে। তো আমি এখানে ক্লোজ করে দিলাম। হ্যাঁ, ক্লোজ করে দিলে তাহলে আমার কি এই শেপ দুইটা প্রত্যেকটা স্লাইডে আসতেছে, তাই না? স্লাইডের ভিতরে কি হবে লেখা সেইটা আলাদা হতে পারে, কিন্তু হ্যাঁ, এখন আমি কি করব, এটাকে ধরবো, টেক্সটগুলোকে ধরা যায় না। আচ্ছা, তাহলে আমি লিখে দেই, লিখে দিলে যেটা ভেবাল হচ্ছে আপনারা বলতেছেন যে ওই যে, আচ্ছা এখন এটা তো হলো, এখন আমি নেক্সট স্লাইডে দিলে আমার নেক্সট স্লাইড চলে আসবে, রাইট? আসলো, ঠিক আছে। আপনি একটা কাজও করতে পারেন, এখানেই করেন, কোনো প্রবলেম নাই। ওয়েট, আমি স্লাইড মাস্টারে করলাম না, ধরেন যেহেতু আপনারা বলতেছেন যে এডিট করা যায় না, ঠিক আছে আমরা দিলাম না। আচ্ছা, এটাকে আমি দিয়ে দিলাম যে এডিট টেক্সট, ধরেন কিছু একটা লিখে রাখি, জি জি, দেখি এটা করা যায় কিনা। ঠিক আছে, দিলাম, ক্লোজ করে দিলাম। এবার দেখি এখানে আসি, এবার এটাকে অ্যাড করা যায়, হয় না, না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা ইয়ে করি, এটা স্কিপ করি, আমরা ইয়েতে করব না, স্লাইড মাস্টার এটা না করি, আপাতত স্লাইড মাস্টারে আমরা এটা করলাম না, জান বাদ দিই। এই দুটাকে আমরা করব হচ্ছে এখানে, এখানে ফার্স্ট স্লাইডে করব, ইনসার্ট শেপ, এখানে করলাম। হ্যাঁ, তারপরে কপি করে পেস্ট, এটাকে একটু ইয়ে করলে ভালো হতো। হ্যাঁ, এবার এটার ডুপ্লিকেট নিব, এটা ডুপ্লিকেট স্লাইড নিব, ঠিক আছে? অথবা প্রথম যে স্লাইডটা আসে এটা ডুপ্লিকেট স্লাইড নিতে পারেন। দাঁড়ান, ডুপ্লিকেট স্লাইড নেওয়ার আগে আপনারা একটা কাজ করবেন, এই ডুপ্লিকেট স্লাইডে সবসময় ডুপ্লিকেট স্লাইডের এই যে এগুলো সব উঠে দিবেন, এগুলো নিয়ে এই একটা খালি রেখে দিবেন, যাতে আপনার কাজটা তাড়াতাড়ি হয়। ঠিক আছে, আপনি ডুপ্লিকেট স্লাইড বানাইলেন না, এখানে কি আছে, এই যে টেক্সট বক্সটা অলওয়েজ সবসময় থাকবে। এই ডুপ্লিকেট স্লাইডে তিনটা জিনিস থাকবে, একটা হচ্ছে এই ডিজাইনটা তো থাকলেও, একটা টেক্সট বক্স রেখে দিবেন, ঠিক আছে? আর এখানে যা লিখছেন এগুলার একটা এডিট টেক্সট নিয়ে দিবেন। কি কি আছে আপনারা বললেন, প্রথমটা আছে কি গো টু নেক্সট স্লাইড, আর এখানে কি আছে গো টু এন্ড স্লাইড। এটা হচ্ছে ফার্স্ট স্লাইডের ক্ষেত্রে, না এন্ড স্লাইড।
বাট আপনার ইয়ের ক্ষেত্রে কি আছে, বাকিগুলোতে কি কি আছে বলেন, কমন আছে একটা কিছু? আচ্ছা, তাহলে আমি গো টু, এটা এটা কি এন্ড স্লাইড, এটা এন্ড স্লাইড। ওকে, এটা সব জায়গায় আছে, রাইট? সাথে আবার কি আছে, পেজ নাম্বার, ইনসার্ট। আচ্ছা দাঁড়ান দাঁড়ান এক মিনিট, হ্যাঁ বলতেছি বলতেছি বলতেছি, এই একটু বাড়ায় দিই। আর এখানে দিবেন হচ্ছে এটা আউটলাইন, নো আউটলাইন, আর এখানে এডিট টেক্সটে 1 1 দিয়ে, ঠিক আছে? ওকে, তাহলে এখন দেখেন, হ্যাঁ রকিব ভাই, না 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 না, ছয়টা ছয়টা, সরি ভুলে 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 বলছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 6টা পর্যন্ত ভুলে বলছি। ওকে, আচ্ছা দেখেন দেখেন দেখেন, গো টু ফার্স্ট স্লাইড, নেক্সট স্লাইড, হ্যাঁ? এখন আপনি যখনই ডুপ্লিকেট করবেন, যখনই বা নেক্সট স্লাইডে ক্লিক করবেন, আপনার কি হচ্ছে, এই যে যখন নেক্সট স্লাইডে ক্লিক করতেছেন, এই ফরম্যাটটা কিন্তু আসতেছে না, রাইট? কিন্তু আপনার কি হচ্ছে, কিছুই আসতেছে না, রাইট? এই যে স্লাইড নাম্বার 1 2 3 4 কিছুই আসতেছে না। তাহলে আমরা কি করব, আমরা করব কি, ডুপ্লিকেট করব। দেখেন খেয়াল করেন, আমরা এইটারই যদি ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট স্লাইড বানাই, তাহলে কিন্তু আমাদের এই সব কিছু চলে আসতেছে, তাই না? বারবার আমাকে করতে হচ্ছে না ডিজাইনটা, ঠিক আছে? বাট প্রবলেম থাকে একটা জায়গায়, সেটা হচ্ছে কি, পেজ নাম্বার। পেজ নাম্বারটা নিয়ে আমরা এখন চিন্তাই করব না, পেজ নাম্বারটা আমরা পরে স্লাইড মাস্টারে গিয়ে বসাবো। এখন আপাতত এটা নিয়ে আমরা চিন্তা করব না, কারণ আমার এখানে সময়টা ক্ষেপণ করবে কোন জায়গায়, এই যে গো টু নেক্সট স্লাইড, গো টু এন্ড স্লাইড, প্রত্যেকটা স্লাইডে গিয়ে আমাকে এই জিনিসটা করতে হবে। তার সাথে আবার কি আছে, এগুলোর হাইপার লিঙ্ক আছে, রাইট? হাইপার লিঙ্ক আছে। এখন আমি কি করলাম, প্রথম স্লাইডটা তৈরি করলাম, এরপরে সেকেন্ড স্লাইডটার জন্য একটা কি করে নিলাম, ডেমো স্লাইড, এটা ওয়েলকাম মেথড ডেমো স্লাইড, এটাই বারবার আপনি কি করবেন, ডুপ্লিকেট করবেন। এটা হচ্ছে, হ্যাঁ এটা নেক্সট স্লাইড না, এটা হচ্ছে প্রিভিয়াস স্লাইড, রাইট? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, গুড। নেক্সট স্লাইড, এটা হচ্ছে প্রিভিয়াস স্লাইড, বুঝছেন? একটু এটা তো এখন আমি দেখা দিলাম, কিন্তু এটা যদি না আসে তখন আপনাকে উপস্থিত বুদ্ধি খাটাইতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আর তো কি হবে, গোল হবে, হ্যাঁ তা গোল দিয়ে দেন। তাহলে দেখেন, তাহলে আমরা কি করলাম, অ্যাকচুয়ালি স্লাইড মাস্টার আমরা ইউজ করছি। তারপরে আমাদের নেক্সট যেটা হচ্ছে কাজ কি, হোয়াইট স্ক্রিন, এটাও আপনারা দিবেন, এগুলো দিয়ে রাখবেন, যদিও ওনারা সবকিছু চেক করে না। হ্যাঁ, যদি ওনারা সবকিছু চেক করে না, বা যদি কারোটা চেক করে ফেলে, ঠিক আছে, এই কারণে এগুলো অবশ্যই দিয়ে রাখবেন। আচ্ছা, গো টু গেল। তাহলে আমার এখন একটা হচ্ছে প্রথম যে স্লাইডটা, সেই স্লাইডটায় আমি কি করলাম, আমার সবকিছুই আমরা স্লাইড মাস্টার থেকে করেছি, কিন্তু এই যে দুটা জিনিস আছে, এই দুটা জিনিসকে আমি কি করলাম, নিজে দিয়েছি, এখানে এসে দিয়েছি। দেওয়ার পরে আমরা অটোমেটিক কি করব, ডেমো একটা স্লাইড তৈরি করব, এটারই একটা ডেমো স্লাইড তৈরি করব, যেখানে অথবা যদি প্রথমটা না হয়, যেটা আপনার বারবার রিপিট হচ্ছে, আমি একটা জিনিস বললাম যে বারবার যে রিপিট হচ্ছে, সেই রিপিট গুলাকে আপনাকে কি করতে হবে, একটা স্লাইড বানিয়ে নেবেন, রিপিটের একটা স্লাইড বানাবেন, ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক কতটুক, আপনার প্রত্যেকটা স্লাইডে কমন কি জিনিস, এই যে একটা কি থাকে, একটা হেডিং থাকে, আর এইগুলা কিন্তু কমন, তাই না? রাইট? তাহলে এই রিলেটেড একটা স্লাইড আপনি বানিয়ে নেন। নাম দিলাম কি, এই যে ডেমো নাম দিছি, এখানে এখন আমি কি লিখবো, সিবিএলএম লিখবো, ঠিক আছে? তারপর এটারে যদি আবার আরেকটা নতুন স্লাইড নেই, ডুপ্লিকেট স্লাইড নেই, রাইট? তাহলে কি হবে,
আপনার এখানে টাইটেল থাকলে আছে, না থাকলে কি করব, আউট করে দিব, কিন্তু আপনার ডিজাইন থাকতেছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, গেল, এটা গেল। এরপরে আমরা আসি, এখানে আসলাম, এখানে এসে আমার কি হচ্ছে, আপনার এটা দেখাইতে হবে, পারবেন সবাই? আচ্ছা, সোজা ভাবে কি করতে পারেন, কম্বাইন। কম্বাইন বলতে কিসে কম্বাইন বলতেছেন? আচ্ছা, দুইটা শেপের কম্বাইন। আচ্ছা, তো আমরা কি করলাম, ডেমো লিখলাম, ডেমোর জায়গায় এখানে লিখবো হচ্ছে, এই ডেমো স্লাইড কিন্তু একটার বেশি হবে না, ডেমো স্লাইড শুধু একটা থাকবে, সব ডিলিট করে দিলাম। ঠিক আছে, গো টু নেক্সট স্লাইড। আচ্ছা, এখন এটা ডেমো দিলেন, ডুপ্লিকেট দিলেন, ডুপ্লিকেট স্লাইড দেন বা নেক্সট স্লাইড দেন, যেটাই দেন, তবে আমি বললাম যে ডুপ্লিকেট স্লাইড দেন। দেওয়ার পরে এখানে লেখেন ডেমোটা থাকুক। হ্যাঁ, এখানে আছে সিবিএলএম পাথওয়ে, তাই না? এটাই তো মনে হয় লেখা আছে, সিবিএলএম পাথওয়ে। আরো আছে, যাই হোক, যা থাকুক থাকুক, সমস্যা নাই। ফন্ট সাইজ এটার কত আছে বলেন? 40। তাহলে ডেমোতে গিয়ে এটা 40 করে দিন, ডেমোর আগে ডেমোতে গিয়ে 40 করে দিবেন। তারপর ডেমোতে যখন ডুপ্লিকেট করবেন সবগুলাই ইয়ে হয়ে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা, সিবিএলএম পাত হয়ে গেল। এরপর হচ্ছে আমার ইনসার্টে গিয়ে একটা শেপ দিব। প্রথমে হচ্ছে ডোনাট দেয় না, ডোনাট দিছিলাম মনে হয়, এই এটা এইটা দিলাম। হ্যাঁ, এটা চিকন করতে হবে। আচ্ছা, এই পর্যন্ত কেউ কিছু বুঝেন না এরকম আছেন? আচ্ছা, দিলাম। এরপর হচ্ছে একটা এরোর ভিতরে আবার সাদা অংশ, কাজ পায় না আর, এরো 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 এরো, এই যে এরো, না এইটা, সরি সরি সরি, 19 দিলাম। দিয়ে এখন এটার ভিতরে আবার একটা সাদা অংশ দিছে। সাদা অংশটা কোথায় দিছে? হ্যাঁ, কি বলেন? কি করেন? হ্যাঁ, তো মার্কশিট। আচ্ছা, কম্বাইন করছেন, ওকে, এটা আপনারা পারেন, আমার আর কি দেখাবো আমি নতুন করে, তাহলে হয়ে গেল। ছোট করেন, হ্যাঁ, বড় করেন, সমস্যা নেই, এগুলো নিয়ে রিসার্চ করার প্রয়োজন নাই, মোটামুটি আসছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। এরপর এটারে গ্রুপ করেন, গ্রুপ তো করেই হয়েই গেছে, আর এই গ্রুপেরে পেস্ট করেন, কপি পেস্ট, অ্যালাইনমেন্ট অনুযায়ী বসায় দেন। আচ্ছা, ছোট করুন না, সমস্যা নেই, পুরো শেপটাকে এত ছোট করতে হতো, যাই হোক। আর দেখেন, আমি যখন শেপ ছোট করতেছি, আমি কিন্তু কন্ট্রোলে ক্লিক দিয়ে করতেছি, কেন? কারণ চারপাশ থেকে যেন সে সুন্দর মতো হয়। কন্ট্রোলে আপনি যদি নর্মালি করেন, আপনার এক পাশ ছোট হবে, এক পাশ বড় হবে, আর যদি কন্ট্রোলে দিয়ে করেন তাহলে হচ্ছে সব পাশ সমানভাবে ছোট হবে। করলেন, এখন এখানে মেইন জিনিস যেটা হচ্ছে আটটু করতে হবে, এটা কালার আর টেক্সটটা যদি সময় পান, ওই যে টেক্সটের যে ইয়ে দেওয়া আছে, কি বলছে, টেক্সটের যে জন্য যত দেওয়া আছে 24 দেওয়া আছে আদার টেক্সট, ওটা দিতে পারেন, ঠিক আছে, যদি সময় পান। আর যদি বড় হয়ে যায় তাহলে ছোট করেই একটা কিছু লিখে দিন। তবে ওইটা, এই যে এটার কপি করার আগে কিন্তু টেক্সটটা দিতে হবে, বুঝতে পারছি? কপি করার আগে টেক্সট দিবেন, এবং কি করে দিবেন, বলে দিবেন যে এটা এটি টেক্সট, কি লেখা আছে প্রথমটা, টাস্ক অ্যানালাইসিস। আচ্ছা, কি হয়েছে জানেন, এই মোটামুটি দেখা যায়
বোঝা যায় সেটাই দিবেন। ঠিক আছে, দিলাম। দেওয়ার পরে এখন এটার একটা কালার আছে তাই না? কালারটা কি আমি একটু দেখে নেই। নীল, পুরোটা নীল, তো কোনো কালার নাই নাকি? নীল না কি দেওয়া আছে? আচ্ছা, এটা একটা কোড বলে দিছে। টাস্ক অ্যানালাইসিসের জন্য দিছে হচ্ছে #4472C4। কোথা থেকে দিবেন? কোথা থেকে দিবেন? আপনার ফিল, শেপ ফিলে গিয়ে মোর কালার্সে গিয়ে হেক্সা ভ্যালুতে 44C2। ওকে, পরেরগুলাও একইভাবে। যখন এইটাকে এবং এটাকে একটা গ্রুপ করতে পারেন, চাইলে গ্রুপ করলেন, তাহলে আপনার কাজটা আরেকটু সোজা হলো। দিয়ে তারপরে যখন পেস্ট করবেন, কপি এবং পেস্ট করবেন, তখন কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন। কি বলেন তো? বলছিলাম ক্লাস করার সময়, পেস্ট অ্যাজ ইউজার ডেস্টিনেশন থিম, নট পিকচার। পিকচার হলে কিন্তু টাস্ক অ্যানালাইসিসকে আপনি কি করতে পারবেন না, এডিট করা যাবে না। বুঝতে পারছি? মনে আছে? কেউ ভুলে গেছেন এরকম আছেন? রিশাদ, কথা বইলা তো শেষ করে ফেলতেছেন। সিএস, এটা হচ্ছে সিএস, তাহলে সিএস দিয়ে দেন। ঠিক আছে, এই এখন এটার যে কালার, আপনাকে একইভাবে এই মার্চ করলে এই কালার কি পায় দেখি। শেপ ফিল, মোর সরি, পাবে মনে হচ্ছে। শেপ ফিল, মোর ফিল কালার্স, হেক্সাডেসিমাল ভ্যালুটা এখানে দিয়ে দিবেন। কত আছে? সিসি ডাবল সি 0099। এটা কেমন কালার? হ্যাঁ, যাক পাইছি। এটাও তো মনে একই কালার না? ও সাদা, আচ্ছা আচ্ছা, তাহলে এই আর নো ফিল দিয়ে দিন। শেপ ফিল, নো আউটলাইন। এটা একবারে এখানেই করে নিন, তাইলেই আর সুন্দর হবে। কালারিং হচ্ছে এই যে এটার কালার, নেক্সট কালারটা কি আছে বলেন? বলতে দেন, ওরে বলতে দেন। নেক্সট কালার কি আছে? তাহলে শেপ ফিলে যাবেন, মোর ফিল কালার্স, কাস্টম। তারপরে এখানে গিয়ে এই যে হেক্সা ভ্যালু লেখার জায়গা আছে, বলেন কত? হ্যাশ CC0099। এটা তো ওই কালারই কইলে। ও দুটো একই কালার। আর সিবিসির জন্য, সিবিএলএম এর জন্য সবুজ কালার। এটা দেখে নিচ্ছেন, কিন্তু আপনাকে বলতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো গেল এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ও নো নো, আপনি কি চাচ্ছেন? কালার দেখতে চাচ্ছেন? শোনেন, আমি বলি, একটু দেখেন। আপনি কই ছিলেন এতক্ষণ? ক্লাসে ছিলেন? এই যে দেখেন, এইটার একটা কালার দিতে বলছে। যাকে কালার দিতে বলছে তাকে আগে সিলেক্ট করবেন, তারপর শেপ ফিলে যাবেন, মোর কালারসে যাবেন, কাস্টমে যাবেন, কালার কোড দিবেন। কোথায়? যেহেতু হেক্সা ভ্যালু, হেক্সা পয়েন্টেই দিতে হবে। ঠিক আছে, যদি RGB আসে, RGB, রেড, গ্রিন, ব্লু দিতে পারে, কোনো ঠিক নাই। বলবো যে হেক্সা ভ্যালু দিয়ে এক জায়গায় কোশ্চেন করছি, আবার মন চাইলে RGB দিবে। হ্যাঁ, হ্যাশ মানে হেক্সা ভ্যালু, আর RGB মানে রেড, গ্রিন, ব্লু, প্রাইমারি কালার বলা হয়। বুঝতে পারছি? এটাতে আর কিছু শেখার নেই। হ্যাঁ, তাহলে কপি করেন, পেস্ট করেন। এই যে আমি পেস্ট করলাম, এখন আবার কি করছি, এই পেস্টটা যখন করতে গেছি তখন আবার পিকচার মোডে করে ফেলছি। পিকচার মোডে করা যাবে না, সিএস এর জায়গায় এটা হচ্ছে সিবিএলএম, তাই না?
না ও বললো সবুজ দিতে, এই যে সবুজ দিলাম। তারপর এইটাকে আমার সবুজ করতে হবে, তাহলে আমি যেটাকে হ্যাঁ চারটা, আরেকটা বাদ দিছি আর কি, স্কিপ করছি, ফাঁকিবাজি দিলাম। আচ্ছা যেটাকে আমাকে করতে হবে শুধুমাত্র সেটাকে ধরবেন। এরপর এক্সাক্টে গিয়ে কত বলেন, সবুজের কালার কোড বলেন। 92 3 ও 0, আর আমি দেখেই নেই। 92 D050, D0 না DO, D050 দিয়ে দেখবেন সবুজ হয় কিনা। সব সবুজ হয়ে গেছে। এই যে কাজগুলো করতে হয় এটাই হলো ব্যাপার। ওকে, সুন্দর হয়েছে। আচ্ছা আটা ধরেন আপনারা বানিয়ে নিন। এরপর আমরা কাকে করব, নেক্সট স্লাইড আমরা ডেমোকে গিয়ে বলবো ডুপ্লিকেট স্লাইড। ঝামেলাটা হবে কোথায় জানেন, স্লাইড নাম্বার দিতে গিয়ে। আচ্ছা ডুপ্লিকেট স্লাইড দিয়ে দিলাম। এখানে আমরা বলে দিব নেক্সট যেটা আছে হায়ারার্কি দেখাইতে হবে, দরকার নাই, এগুলো নতুন না কিছু। আচ্ছা তাও একবারে তো না দেখায় পারা যায় না, একটু দিয়ে দিই। আমরা জাস্ট এখানে যাব, হায়ারার্কিতে কিছু নাই তো দিলাম শেষ করে। এরপর ইনসার্ট শেপ দিব, শেপ স্মার্ট আর্ট না। এরপর খুঁজবো, হায়ারার্কিতে যাব, গিয়ে কোনটা আমাদের সাথে মিলে সেটা ধরবো। হ্যাঁ প্রথমে মনে আছে এমডি, কি কন, তারপর দুইটা আছে না, এই দুইটা তো নাই আমার, ভালো লাগে না। এমডি পরে কি আছে, আমার কি কানে কম শুনি না কেন, ED1 ED2 এইগুলো কোনো পজিশন হলো। এরপর এখানে এসে এটাকে বলবেন ইনসার্ট, দেখেন নতুন কিছুই নাই, শেপ বিলো নতুন কিছুই নাই, আমি নতুন তো কিছুই খুঁজে পাই না। বিলো এখানে কি, ওই যে কি সব যা লেখা, HR অ্যাকাউন্টস ফাইন্যান্স। আচ্ছা বুঝছি, তাহলে অ্যাড শেপ বিলো আপনি এখানে দিলে এটা দেখা যাবে যে ওর সাবসেট পেয়ে যাচ্ছে। আফটার দিয়ে দেন, আফটার যখন আপনি কারো সাব সাব সেক্টর বানাতে চাচ্ছেন তাহলে তাকে দিবেন হচ্ছে বিলো, আর আপনি চাচ্ছেন যে এটার পরে ওর সেম পজিশনে আরেকজন আসে, মানে ওর সাথেই আরেকজন কোলাবোরেটর, আপনি আপনার সাথে আপনার ভাই, মানে আবার আপনি যদি এখানে দেন তখন দিতে হবে বিলো, কিন্তু যদি আপনি এটার থেকে আর তৈরি করার চেষ্টা করেন তাহলে দিবেন কি আফটার। ঠিক আছে, এখানে হচ্ছে কি HR অ্যাকাউন্টস ফাইন্যান্স, দেন HR অ্যাকাউন্টস AC, আর হচ্ছে টেক্সট ছাড়, না না লেখা যায় অ্যাকাউন্টস আর কি ফাইন্যান্স FI দিলাম। ঠিক আছে, এখন এটার একটা কালার বলছে, মনে হয় কালার তো বোঝা যাবে না, ওটা তো আপনার কি হবে, আপনি যে কোনো কালার দিয়ে দেন সমস্যা নাই, দুইটা কালার দিন, দুইটা যে কোনো দুইটা কালার দিয়ে দিন। হ্যাঁ আচ্ছা না না বলা না থাকলে যে কোনো দুইটা কালার দিয়ে দিন যাতে দেখতে ভালো লাগে, এইটুকুই, আর কিছু না। এরপরে নেক্সট স্লাইড দিলে এটা আরেকটা স্লাইড তৈরি হবে, বাট আমরা কি করব, চূড়ামি করার জন্য ডেমো স্লাইড দেবো। এই ডেমোটা কিন্তু পরে সরাইয়েন, ডেমো আবার রেখে দিয়েন না। আচ্ছা ডুপ্লিকেট স্লাইড দিলাম, দেখি কি করে। আচ্ছা দিছে, এটাই আসছে। হ্যাঁ আমার তাহলে আর এই যে বারবার ডিজাইন করতে হচ্ছে না, বারবার টেক্সট আনতে হচ্ছে না, কিছু আনতে হচ্ছে না। আমি ওই যে বললাম না যে কিছু চোরা বুদ্ধি অ্যাপ্লাই করি, এই একটা চোরা বুদ্ধি। ঠিক আছে, আচ্ছা পারফরমেন্স অফ ওই যে প্লেয়ার্স, এটা লিখে নেবেন, পারফরমেন্স অফ প্লেয়ার্স। এরকম অনেক চোরা বুদ্ধি অ্যাপ্লাই করি, সব কিছু তো আর আপনাদের শেখানো যায় না। না এটা যার যার নিজস্ব চোরা বুদ্ধি,
এটা হচ্ছে নিজস্ব চড়া বুদ্ধি, যেগুলো শিখানো সেগুলো শিখানো হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, এটা হচ্ছে নিজস্ব চড়া বুদ্ধি যে আমি এইভাবে করব, আমার এটা হয়। ঠিক আছে, এগুলো নিজেদেরকে প্র্যাকটিস করে করে বের করতে হবে যে কোন চোরা বুদ্ধিতে আমার কাজটা তাড়াতাড়ি হয়। 3D ক্লাস্টার আছে, আপনি কলামে গেলে কলামের মধ্যেই ফার্স্টটাই হচ্ছে আপনার 3D ক্লাস্টার। বক্স কেন নিতে হবে? প্রথমটাই তো 3D ক্লাস্টার স্লাইড বলছে না, 3D কলাম চার্ট। আচ্ছা 3D ক্লাস্টার কলাম চার্ট দেখি, ইনসার্ট চার্ট, এটা তো স্ট্যাকড 100 স্ট্যাক 3D ক্লাস্টার কলাম, এটা গুড। হাবিব আপনি তো জিনিয়াস হয়ে গেছেন। হাবিবরে প্রশংসা করলে সবাই হাসে কেন? ওই যে রকিব হাসতে হাসতে শেষ করে ফেলতেছে, এইটাই। তারপরে এখানে ডাটা দিতে পারবেন, এটা নিয়ে আমি বললাম না কিছু ডাটা, ডাটা দিবেন কি ফার্স্ট ম্যাচ, সেকেন্ড ম্যাচ, থার্ড ম্যাচ, এগুলো পারবেন, এগুলো নতুন কিছু না। আর যদি না পারেন আমি এটা পরে দেখা দিচ্ছি, মানে একটু পরে দেখা যাচ্ছে। আচ্ছা এরপর আসছে ফিফথ স্লাইড, এইটাও করছেন কোনো সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ নেট তো থাকবে, নেট তো থাকতেই হবে, যা দিছে তাতে তো নেট ছাড়া উপায় দেখছি না আমি। নেট নিয়ে ওদের কোনো ঝামেলা নেই, ওরা দিবে আপনাকে নেট। হ্যাঁ বলছি তো, এটা বলা বলা। আচ্ছা না, প্রতিদিন একবার করে মনে করেন তাহলে যদি ঠিক হয়, মানে কারণ মনে থাকবে না তো অনেক কিছু। ঠিক আছে বলেন, আমি বলবো, আমি বলছি তারপরে আরেকবার বলবো, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। হয়তো মনিটর নাই ভিতরে, বা পরীক্ষার আগের দিন ঠিক করে দিবে। দ্য ইউনিভার্স, হ্যাঁ শুনেন, আপনারা আপনাদের কাজগুলো করেন, একটু কনফার্ম থাকেন যে যা যা রিসোর্স দরকার সব দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, দ্য ইউনিভার্স। আচ্ছা ইউনিভার্সে কি কাহিনী, একটা শুনেন, এইটা আপনারা একটু কথা শুনেন, এই যে কথা বলেন না, কথা বলেন না, কথা বলেন না, শুনেন, যে সব সময় যে এইটাই দিবে, এই যে এ ঘুরতেছে ওরকম ঘুরতেছে এরকম কিছু হবে না, নতুন কিছু তারা দিবে, দিতেই পারে। আপনাকে বুদ্ধি কাটায় যত এইটাতে আপনি সময় নেন। আমি একটা পরীক্ষায় গিয়ে দেখছিলাম যে একজনে বসে বসে গোল তৈরি করতেছে, সৌরজগৎ তৈরি করতেছে। না না এখানে না, পরীক্ষায় পরীক্ষায় গিয়ে দেখছিলাম আমি। পরে আমি তারে বললাম যে আপনি সৌরজগৎ তৈরি করেন না, আপনি সামহাও কিছু একটা বানান। আমি তার দেখেই আমি বলে দিচ্ছি যে সৌরজগৎ তৈরি করতে হবে না, আপনি জাস্ট মোটামুটি একটা শেপ নিয়ে আসেন, যাতে আপনার পুরো স্লাইডটাকে আমি আপনাকে মার্ক দিতে পারি। তারপর সে কি করছে, পরে যা কি যাই হোক কনসিডারেশন করছে আর কি। তো এরকম আপনাদের বসে বসে যেটা বুঝবেন না, বসে বসে এটা বানানো শুরু করবেন না, আশেপাশে দেখবেন। যে কাদেরকে বলতেছে, যেমন আবিবকে আমি বলতেছি আশেপাশে দেখবেন, দরবেশকে বলতেছি যে আশেপাশে দেখবেন। না না আমি বলতেছি দেখবেন। অনেক সময় আমাদের মাথায় আসে না যে আমরা আসলে কি করব, আমরা কি বানাবো নাকি বানাইতে হবে, না এটা আছে কোথাও, না শর্টকাট কি আছে, তখন আশেপাশে দেখবেন, অথবা ওয়াশরুমে যাওয়ার নাম করে হইলো সবারটা একবার ঘুরবেন। বুঝছেন, এগুলো হচ্ছে চিপা বুদ্ধি, আপনাকে করতে হবে। দেখবেন যে আশেপাশে কি করতেছে, ও কি ওটা কিভাবে আনতেছে। হ্যাঁ আপনি ধরেন, না না বানানো শুরু করবেন আপনি যখন আপনি দেখবেন যে কেউ কি শর্টকাটে কোনোভাবে আনছে কিনা, জেনে নেবেন। বুঝছেন? আচ্ছা তো এখন আমাদের কি হচ্ছে, কারণ সব জিনিসটা আমি বলে দিতে পারবো না, কারণ আমাকে ঢুকতে দেয় কিনা এটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করতেছে অ্যাসেসরের উপর। গতবার যেটা হয়েছে যে মারুফ ছিল, যে আপনাদের মাঝখান দিয়ে যে ক্লাস নিত, ও মোটামুটি এই এই ধাপগুলো পার হয়ে আসছে। তো ওরে আমরা টেকনিশিয়ানের থ্রুতে ঢুকাইছি, যে ও একজন টেকনিশিয়ান, যান গিয়ে হেল্প করে আসেন। আছে ওই যে ও ও তো পরীক্ষা দেয় নাই মনে হয়, ও এটা পারবে না, না ও দিবে না। মারুফ এগুলাতে মানে এক্সপার্ট ছিল, কারণ সে অলরেডি এগুলো দিয়ে আসছিল। বেচারা অনেক খাচ্ছে অনেক।
ওই ব্যাচের জন্য, প্লাস আপনাদের ক্ষেত্রেও তো মনে হয় কিছুটা হয়েছে, কারণ আমি সময় দিতে পারতাম না, ও অনেক অনেক হেল্প করছে। এ এত হেল্পের চোটে ও চলে গেছে, ভাই যাই না আর থাকি না, ঠিক আছে। আচ্ছা, এখানে কি আপনি মোটামুটি একটু আইডিয়া করবেন যে আসলে আমাকে দিছে কি। হ্যাঁ, বায়োলজিক্যাল কোনো কিছু যেমন দিতে পারে যে কোষের চারিদিকে ইয়া ঘুরতেছে, এদের মাথায় কি আসে কেউ বলতে পারে না। হ্যাঁ, যেমন ধরেন দিল একটা কিছু যে এটা দিয়ে দিল যে এটারে চারদিকে ঘুরাও, হ্যাঁ বলতেই পারে। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন যে কি দেয়, কিভাবে দেয়, কোথায় দেয়। তো দিল, তারপর স্পেসে যাবেন, স্পেসে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে ইউনিভার্স আছে। সোলার সিস্টেম দিলে আসে না, আমারটাতে দেখেন এটা আসে। দিবেন, একটু সময় নিবে, এটা আসবে। আসার পরে বলছে যে এই মানে ইউনিভার্সের চারিদিকে এই সানকে ঘুরাইতে। ইউনিভার্সে অলরেডি দুইটা দিয়ে দেয়, আর আপনি সরি সানকে না, সরি আর্থকে, সরি সানের চারিদিকে ইউনিভার্স, ইউনিভার্স মানে কি পৃথিবী, ঠিক আছে। সোলার সিস্টেম হচ্ছে ইউনিভার্সকেও বলে, বাট ওরা কি বলছে দেখেন, এখানে দেখেন কি বলছে যে ইউনিভার্স অ্যারাউন্ড দ্য সান। আমাদের ইউনিভার্সকে বলা হচ্ছে যে এখানে আমাকে পৃথিবীটাকে বোঝাচ্ছে। আর আপনারা যেটা বলতেছেন সোলার সিস্টেম বলে, এটাকে সোলার সিস্টেম হচ্ছে এটা আপনার যেটা আসতেছে সেটা হচ্ছে সোলার সিস্টেম। আর আপনাকে বলতেছে যে পৃথিবীকে তার চারপাশে, সানের চারপাশে ঘুরাইতে, এইটুকুই, ঠিক আছে। এটার জন্য কিভাবে ঘুরাবেন তাও বলে দেয় না, শুধু বলছে যে কোনো একটা কিছু দিয়ে ঘুরাও। তো আসুক, এটারে এই দাগটাকে, আমার এটা খুবই স্লো, খুবই, এটাকে পৃথিবীর ছোট করতেছি, আগে এটারে আনি, দেখে দিই। এখন দেখি, দাঁড়ান এক সেকেন্ড। ওটাই তো করতেছি। কি বললা কি শেষ হইলে সবাই আসে না? মেহেদি কই? হ্যাঁ, পৃথিবীতে ছোট করে দিব। কেমন আছেন ভাই? হ্যাঁ, এটা একটু ছোট করে দিচ্ছি। এরাই আছে নাকি? হুম, বাকি রাখো, আসে না। দাঁড়ান, আমি এটা নিয়ে কথা বলতেছি, একটু ছোট করে আনি। এখন শুনেন, আমি আমি যেটা প্ল্যান করছি যে যারা আসে রেগুলার তাদেরকে নিয়ে প্ল্যান করছি। রেকর্ড এখন অন করলাম। আচ্ছা, নিউজ লাইভ দিলাম, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন আরেকটু কিছু আছে, স্লাইড মাস্টার আরো চেঞ্জ আনতেছি। তাহলে আমার একটা ভিডিও ইনসার্ট করব, আগে জানি কি করতে হয়, পুরোটাকে একটা ভিডিও মধ্যে সেভ করতে হয়, রাইট? সেভ এজ বা এক্সপোর্ট নাকি? ওরা তো বলছে এক্সপোর্ট করতে। আছে এক্সপোর্ট, নো, ক্রিয়েট আ ভিডিও, দেখি কি করে। ফুল এইচডি ভিডিও দেন একটা ভিডিও তৈরি করে। এটাকে আমি এখানে সেভ করলাম, হ্যাঁ সেভ করি।
এটা হচ্ছে আপনার কোথায় থাকে, ইনসার্ট পিকচারের ভিতর, না ভিডিও, এখানে দিস ডিভাইস না কোত্থেকে দিয়েছে কে জানে, আমার মনে ইউএসবি দিতে স্ক্রিনশটস সাজেশনস পাওয়ারপয়েন্ট টুলস দিয়ে দিলাম। আচ্ছা দিলাম, এখন এখানে ভিডিও কথাটা লেখা থাকতে হবে, তো দিবেন ভিডিও কথা লিখবেন, হ্যাঁ এটাকে একটু শর্ট করে দিবেন, তাই না? এই এটা হচ্ছে আপনার ভিডিওটা, আর এখানে ভিডিও কথাটা লেখা থাকবে, রাইট? ঠিক আছে, এখন এই ভিডিওকে অনেক সময় ট্রিম করতে বলে, তাই না? গল্প করতেছেন পিছনে, ঠিক আছে, তাহলে আপনি এখানে গিয়ে, না এখানে বলে নাই বাট করলে করতে হতে পারে। আচ্ছা প্লেব্যাক কোথায় আছে, ট্রিম এখানে আছে, ট্রিম করলেন ভিডিও যদি ট্রিম করতে বলে। আচ্ছা এবার দেখেন প্লে ফুল স্ক্রিন, যখন আপনি প্লে করবেন তখন যেন এটা ফুল স্ক্রিনে চলে আসে, বুঝতে পারছেন? এবং আপনার সিকোয়েন্সও বলতে পারে যে এটা কি ক্লিকে হবে নাকি অটোমেটিক্যালি প্লে হবে নাকি হোয়েন ক্লিক অন হবে, তা আপনি অটোমেটিক্যালি দিয়ে রাখেন যদি হয় প্লে ফুল স্ক্রিন, কখন ফুল স্ক্রিনে প্লে হবে। এখন আপনি ধরেন এখানে আসলেন, এখানে আসার পরে আপনি এভাবে রেখে দিলেন, হ্যাঁ স্লাইডে এভাবে রেখে দিলেন, ভিডিও কথাটা আপনারা আবার অনেকে ভুলভাল বুঝতে পারেন, আমি এখানে ভিডিও কথাটা লিখে দিই, VIDEO ভিডিও, অবশ্যই এটাকে কি করতে হবে, এরিয়ালে নিতে হবে, ঠিক আছে দিলাম। আচ্ছা এখন এই যে আপনারা অনেকে বলেন না যে আমি তো দিলাম একটু আগে, হয় না কেন, এই যে আপনারা কখন দিচ্ছেন জানেন, ভিডিও কথাটা লেখা তারপর দিচ্ছেন এরিয়াল, ঠিক আছে। আচ্ছা দিলাম, এখন আমি এখান থেকে ফুল স্ক্রিন দেওয়া শুরু করলাম, দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন ফুল স্ক্রিন, বাবা ফুল স্ক্রিন দিলাম, জানা কেন এটা দিলাম, এটা গ্রুপ সবাই সবার মতো ঘুরতেছে, এই যে দেখছেন অটোমেটিক সে ফুল স্ক্রিন নিয়ে নিছে, হ্যাঁ তাহলে প্লে অন ফুল স্ক্রিন, যখন প্লে হবে তখন যেন ফুল স্ক্রিন হয়, বুঝতে পারছেন? এটাই বলছে। আচ্ছা এরপর বলছে যে ইনসার্ট হাইপারলিংক ওন টাস্ক, তাহলে এখানে আপনি কি করলেন ওন টাস্ক, তাহলে নিউ স্লাইডে যাবেন, গিয়ে প্রথমে কি করছেন এখানে যা লেখা লিখবেন, আচ্ছা হাইপারলিংক দিলেন, ইনসার্ট হাইপারলিংক, হ্যাঁ আচ্ছা প্রথমে আছে কি সিবি না একটা, আমি এখানে দিয়ে দিলাম, দেখেন আমার এটা এত হ্যাং করে বাবা, দিয়ে দিলেন নাম্বার, না কেন বলতেছি দাঁড়ান আসতেছি, ডুপ্লিকেট নিয়েন না, ওটা ভুল বলছি, নিয়েন না ডুপ্লিকেট, আমি বলতেছি ডুপ্লিকেট নিয়ে কি ঝামেলা হয়। সিবি দিলাম, তারপরে দিলাম কি বাকি যা যা আছে। এখন সাপোজ ধরেন আপনি সিবিটা তৈরি করেন নাই, ওই যে পরীক্ষার সময় আমারে এই যে শিমুর জিজ্ঞাসা করছিল যে ম্যাম আমি তো সিবি লিখ করি নাই, হ্যাঁ আপনি ধরেন সব আগেই পাওয়ার পয়েন্ট করা শুরু করছেন সিবি, হ্যাঁ এইটা তো তখন বুঝেননি, এটাই আমি বুঝাতে চাচ্ছি যে এরকম অনেক কিছু আপনাকে উপস্থিত বুদ্ধি খাটাইতে হবে। আচ্ছা সিবি চাইছেন, এখন সিবি কে আপনি হাইপারলিংক করবেন কিভাবে, আপনি যে সিবি করেন নাই বা বাংলা ডকুমেন্ট করেন নাই বা এক্সেল করেন নাই, পরে করবেন চিন্তা করে রাখছেন, তাহলে আপনি লিংক করাবেন কিভাবে? আপনি কি করবেন, একটা নরমালি আপনার যে ফোল্ডারটা ওরা কাজ করতে বসে সেই ফোল্ডারে আপনি একটা টেক্সট ডকুমেন্ট, একটা সিবি, একটা এক্সেল করে রাখেন, একটা এখানে এরকম ভাবে একটা তৈরি করে রাখেন,
যে নিউতে গেলেই তো এটা হয়ে যায়, তাই না? আপনি পাওয়ার পয়েন্ট আছে, আপনি ওয়ার্ড ডকুমেন্ট করে রাখেন, সিভি ধরেন আপনি করেন নাই, বাট আপনি এখানে সিভি লিখে সেভ করে রাখেন, ভিতরে তো আর দেখতে যাবে না যে কি আছে, তাই না? সিভি দিলেন, এক্সেল দিলেন, যে নিউ এক্সেল, মানে এটা তৈরি করার আগে এক্সেল ফাইল তৈরি করে নিলেন। আপনার পুরো এক্সেলও করার দরকার নেই, আপনি জাস্ট এক্সেলটা এভাবে করে রাখলেন। আপনি করবেন, পরের 1 ঘন্টা করবেন, বাট আপনি জাস্ট নামটা লিখে রাখলেন। তখন আপনি যখন লিঙ্ক করাবেন তখন কি করবেন, সিবি কন্ট্রোল কে হাইপারলিংক করলেন, তখন আপনি ওই ফোল্ডারে যেতে হবে আপনাকে। এখানে আমার অনেক ফোল্ডার আছে, আমার কিন্তু এত ফোল্ডার না, আমার হচ্ছে আমার পেন ড্রাইভের ভিতরে কোনো একটা ফোল্ডার। তো আপনাকে ওই ফোল্ডারটা চিনিয়ে দিতে হবে। মেক শিওর যে আপনি এই কাজগুলো একই ফোল্ডারের ভিতরে করবেন, ঠিক আছে? তারপরে ওয়ার্ড টুলস, এই ফোল্ডার ফরম্যাটটা আপনারা, আমার হচ্ছে পাওয়ার পয়েন্ট টুলস সেট 1, আমি এখানে সিভি কে লিংক করে দিলাম, ঠিক আছে? বাংলা ডকুমেন্ট এভাবে করবেন, ইংলিশ ডকুমেন্ট এভাবে করবেন। হ্যাঁ, এগুলো নিয়ে আমার আর কথা বলার কিছু না, যেই ডকুমেন্টটা করবেন তাকেই চিনিয়ে দিবেন, নর্মাল। এই যে নীল কালার হবে, সমস্যা কি হোক, সমস্যা নাই। এরপরে আসতেছে আমার থ্যাংক ইউ স্লাইড। ওই থ্যাংক ইউ স্লাইডকে কি বলছে, ভার্টিক্যালি এবং হরিজন্টালি কি করতে হবে, একটু সব করেন, একটা ইয়া নেন, একটা নিউ শেপ নেন, এটারে আপনি করেন থ্যাংক ইউ লেখেন, টেক্সট নিলেন আর কি, টেক্সট থ্যাংক ইউ লেখেন। তারপরে আপনার এটা সাইজ, এটা এরিয়াল, অবশ্যই এরিয়াল করে নেন, আর 40 রেড কালার, আর ভার্টিক্যালি হরিজন্টালি মাঝখানে, এটাই তো শেপ, ডিস্ট্রিবিউট হরিজন্টালি, ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি, শেষ। হ্যাঁ, আর এখানে যেহেতু আমি টেক্সট নিছি এজন্য শেপ আউটলাইন নো। আচ্ছা, শেষ। এখন মেইন আরটা কিছু বলছে কি, যে ওই যে প্রিভিয়াস বাটন, নেক্সট বাটন, আচ্ছা এটা নিয়েই কাজটা করতেছিলাম, যে আমি চাচ্ছিলাম একটু শর্টকাট করতে, তাই না? আমি বলছিলাম যে আপনার অ্যানিমেশন, না ট্রানজিশন মনে র্যান্ডম বলছে, ও না একে অ্যানিমেশন দিতে বলছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ রে একটা অ্যানিমেশন দিতে বলছে, অ্যানিমেশনে যাবেন, আর এখান থেকে গ্রো অ্যান্ড ট্রানটা খুঁজে বের করবেন। আপনাদেরকে তো অন্য কিছু আসতে পারে, যা আসে সেটা দিয়ে দিবেন। আর এটা আসলে তো লাকিলি পেয়ে গেলেন, আর তো নতুন করে কিছু করার নাই। আচ্ছা, এখন মেইন ইস্যুটা হচ্ছে যে আপনার এগুলা করতে টাইমটা কিল করবে না। টাইম কি করবে, এই যে প্রিভিয়াস স্লাইড, নেক্সট স্লাইড, এটা হচ্ছে টাইম কিলিং। তো আমি আপনাদেরকে বলছিলাম যে ডুপ্লিকেট করতে, অ্যাকচুয়ালি ডুপ্লিকেট করলে আপনি না, ডুপ্লিকেট করে একটু ঝামেলা আছে, বুঝছেন? আমি এই জন্য ডুপ্লিকেটটা অ্যাভয়েড করলাম লাস্টে। আমি যদি একদম প্রথম থেকে যদি বলি, এটাকে আমি ধরেন কোনো এক জায়গায় সেভ করি, না ধরেন এক জায়গায় সেভ করি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো হাইপারলিংক করতে হবে। আমি আপনাকে যদি বলি নর্মালি কি করা যায়, আমি একটু চিন্তা করলাম আর কি, যে আরো সোজাভাবে কিভাবে করা যায়। একদম নতুন ভাবে নিলাম, হ্যাঁ নতুন নিলাম, এটাকে রাখলাম না, নতুন ভাবে নিলাম। একটু দেখেন যে কথা যে বলেন, এত কথা কেমনে বলেন, আমি এই যে চিন্তা করি। আপনারা হাউস ওয়াইফ আছে না, আপনার ছেলেরা হাউস ওয়াইফের মতো হয়ে গেছে, সারাক্ষণ কথা। আচ্ছা দেখেন, প্রথমে ভিউতে গিয়ে স্লাইড মাস্টারে গিয়ে যা যা স্লাইড আছে দিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
এই আমি স্লাইড মাস্টারটা দেখাচ্ছি না, আমি এখানে আমি এটা আছে, আর আমার হচ্ছে ইনসার্ট, আমি শেপ দিয়ে দিলাম। ওই শেপ আমি মানে সবগুলো দেখাবো না, জাস্ট এটা দিলাম। এটাই ছিল মেনলি, দেখছিলাম আমি এটাই ছিল। এটার একটু দেখাতারা করতে হবে। রোটেট এটাকে 180 ডিগ্রিতে, এটা বোঝা যাচ্ছে 180 ডিগ্রিতে নিলেই জিনিসটা ঠিক হয়ে যাবে। দিলাম, হ্যাঁ আচ্ছা দিলাম। এরপরে যা যা আছে উপরে যা যা আছে তাই। এখন এখানে আপনারা ওই শেপ দুটো দেন, শেপ দুটো দেন, কিছু করার নাই, ঠিক আছে। হ্যাঁ শেপ দুটো দেন। এটা না, সরি, এই পাশেরটা, এটা এই শেপ দুটো দেন। ওই ছেলে কি করছে দেখিনি, দেখতে দিলাম। দেওয়ার পরে এটাকে একটু ছোট বড় করে দিলাম। এরপরে এটাতে ওই যে যেটা কমন লেখা আছে ওটাই লেখেন, ঠিক আছে। কি লেখা আছে? নেক্সট স্লাইড, প্রিভিয়াস স্লাইড, এটাই লেখেন, কি কিছু করার নাই। গো টু নেক্সট স্লাইড, তাই না? ও আচ্ছা, গো টু প্রিভিয়াস স্লাইড। কেমনে করবেন এটা? আচ্ছা দেন, প্রিভিয়াস স্লাইডে দিলাম না, এটাতে কি দিব? হ্যাঁ হ্যাঁ, আমি তো সেটাই করতে চাচ্ছিলাম, প্রিভিয়াস, কিন্তু এটা তো চেঞ্জ করা যায় না। আর এটাতে দিলাম হচ্ছে নেক্সট স্লাইড, তাই না? গো টু নেক্সট স্লাইড। ওকে দিলাম, দিয়ে ক্লোজ মাস্টার ভিউ দিয়ে দিলাম, রাইট। এখন যদি আমি নেক্সট স্লাইড বলি, নিউ স্লাইড, ব্ল্যাঙ্ক স্লাইড বলি, তাহলে এটা বাকিগুলোর জন্য ঠিক আছে। আমি বলছিলাম এটা স্লাইড মাস্টারে কাজ করার সময় নিচে পর্যন্ত স্লাইড হচ্ছে না, ওখানে কাজ করার জন্য দেওয়া যাচ্ছে না। তো এটা এভাবে রাখতে দিবেন, প্রথম স্লাইডটা না না, আমি কাজটা সোজা করতে যাচ্ছিলাম, আপনাদের প্রত্যেকটাতে আরেকটা কাজও করতে পারেন। আচ্ছা, আমার যেটা মনে হচ্ছে যে স্লাইড মাস্টারে এই দুটো জিনিস নাই থাকে, নাই থাকে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি একটা কাজ করি, এটা না রাখি, এটাও না রাখি, স্লাইড নাম্বারটা থাকুক, রাইট। আবার হ্যাঁ হ্যাঁ, স্লাইড নাম্বারটা দিচ্ছি, স্লাইড মাস্টার, স্লাইড নাম্বারটা থাকুক। না 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 না, ডুপ্লিকেট করলে ঝামেলা আছে, স্লাইড নাম্বার ঠিকঠাক মতো আসে না, ঝামেলা আছে, আমি দেখছি একটু। আপনি এখানে একটু দাঁড়ান, হ্যাঁ আমি স্লাইড মাস্টার থেকে বেরোবো। না না, একটু নিলাম ধরে। আমার এটা তো ইয়ে যাচ্ছে না, এটা অপশনটা আসে না কেন? না না, আচ্ছা দিলাম স্লাইড মাস্টার, এবারে এক্সিট হলাম, এবার এখানে আসলাম।
হ্যালো। আচ্ছা, আমার কি কাজ আমি এখানে রাখলাম, এরপর আমি এখানে দিব। হ্যাঁ, এই যে 2 চলে আসছে, আর 1 এ কি করব, 1 কি সরাবো কেমন? অ্যাকসেপ্ট করে তো হবে না। আপনারা যে বললেন যে করা যাবে, আমি বলি পুরোটা একবারে কাটবো না, আপনাকে পুরো ক্লিয়ারলি বলবো। স্লাইড মাস্টার মানে নতুন একটা খোলে, নতুন ফাইল, নতুন ফাইল নিউ, এখন স্লাইড মাস্টার ভিউ, স্লাইড মাস্টার গেলাম, সবগুলো কাটবো, শুধু লাস্টেরটা বাদ দিলাম। আমার কথা তো ওই অপশনটা আসবে না কেন? হ্যাঁ, এটা ছোট করে ওই জায়গায় রাখলাম। আচ্ছা, রাখলাম। ঠিক আছে, রাখলাম। এখন স্লাইড মাস্টার থেকে বাইরে এক্সিট। এখন ফুল চার্টে মানে যে ওই অপশনে যান, ওই যে এটাতে এখন আসবে, এই যে এখন স্লাইড নাম্বার অ্যাপ্লাই অল, অ্যাপ্লাই অল। এখন যদি নিউ দিই, নিউ স্লাইড 2 আসবে নাম্বারটা। ঠিক আছে, তাহলে এটা নিয়ে ঝামেলা নাই। হ্যাঁ, আচ্ছা, এখন যেটা হচ্ছে যে আপনি ওই যে ডিজাইনটা করবেন, এখানে একটা ডিজাইন করতে হবে না আমাকে? এই ডিজাইনটা আমি কি করব, গ্রুপ করে দিব, তৈরি করে গ্রুপ করব, এটা করতে পারি আমি, রাইট? আপনারা কি এরকম করছিলেন কিনা, যে আমি এটা তো তৈরি করলাম, মানে আমি চাচ্ছি যে কাজটা যাতে আপনাদের সোজা তাড়াতাড়ি হয়, এটা করলাম, তারপর এটারে একটু চিকন চাকন করে এটারই আবার একটা কপি করলাম। পেস্ট করার সময় কি করবেন, অবশ্যই এই ফর্মে করবেন। ঠিক আছে, করলাম, দুইটা করলাম, এরপর এইটারে এবং এইটারে গ্রুপ করলাম, মানে লিখে ভিতরে লেখাটা লিখলাম। ধরেন এখানে কি লিখলাম, এডিট টেক্সট দিয়ে দিলাম, অ্যাড টেক্সট, এডিট টেক্সটে গো টু, আচ্ছা সমস্যা নাই, গো টু, দেখেন গো টু, এটা হচ্ছে নেক্সট স্লাইড আর হচ্ছে এন্ড স্লাইড, নাকি প্রথমটা কি আছে, নেক্সট স্লাইড, আর এখানে গো টু এন্ড স্লাইড দিলাম। হ্যাঁ, এবার এই দুটাকে সাজাই, যেখানে যেখানে যেটা আছে এই দুটাকে এখানে আছে, এরপর কপি করি, গ্রুপ করি, দুটাকে আগে গ্রুপ করি, শেপ ফরম্যাট গ্রুপ করলাম। প্রথমটা এই দুটো, হ্যাঁ এই বাকিগুলো এটা করব সমস্যা নেই, করলাম। হ্যাঁ, করে কপি করি, এটা কপি করে এরপর যে স্লাইড 2 নম্বরে পেস্ট করব। পেস্ট করার সময় একই ভাবে করব, করার পরে এখন এটাকে সরাই দিব, আনগ্রুপ করেন, আনগ্রুপ, এটা আপনি বলতেছেন এটা একটু দূরে দূরে, দুইটা দূরে যাইতে, আনগ্রুপ না করলাম। হ্যাঁ, এবার এটা সরাই দিই, রাইট, সরাই দিলাম। এবার এখানে লিখলাম কি, এটাতে হচ্ছে প্রিভিয়াস স্লাইড, প্রিভিয়াস স্লাইড, আর এটা কি এন্ড স্লাইড না নেক্সট স্লাইড, নেক্সট স্লাইড দিলাম। এবার এটারে আর তো চেঞ্জ নাই, এখন এটারে গ্রুপ করেন, গ্রুপ, এটারে এবার কপি করবেন, কপি করে নেক্সট স্লাইডে জাস্ট যখন নেক্সট স্লাইড আসবে বা ব্ল্যাঙ্ক স্লাইড যাই দেন, তাই না, স্লাইড নাম্বার অলরেডি পুট হইতেছে, আর এখানে আপনি কি করবেন, নিউ স্লাইডে গিয়ে ব্ল্যাঙ্ক স্লাইডে গিয়ে বাস জাস্ট পেস্ট করেন, ছবি আকারও পেস্ট করতে পারেন, নরমালও পেস্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছি? তাহলে কি হলো, আপনাকে একই কাজ স্লাইড মাস্টার দিয়েও করতে হলো না, আর একই কাজ বারবার করতে হলো। হ্যাঁ, কোনটা ফুটার, না না এটা দেখবেন না, ফার্স্টে দেখবেন। হ্যাঁ, কারণ আপনাদের এখানে এখানে তেমন কোনো স্যাম্পল কিছু নাই, আপনাদের এখানে দেখেন এখানে কিন্তু কোনো স্যাম্পল দেওয়া নাই, একটা স্যাম্পল স্লাইড থাকে না, এখানে একটা স্যাম্পল স্লাইড মাস্টার থেকে যেটা বের হয়ে আসে সেটা কিন্তু ওনারা দেয় নাই, যদি দিত তাহলে আপনার ওটা ইয়া থাকলো, আর যদি দেয়ও
স্লাইড মাস্টার আপনি তৈরি করে রাখবেন, কিন্তু যখন আপনি এগুলো মানে আমি বলতে চাচ্ছি যে যাতে তাড়াতাড়ি কাজ হয়। আমি দেখছি আপনারা সবাই এটা করতে করতেই অনেক সময় লাগাই ফেলতেছে। এই যে এটা প্রত্যেকটা স্লাইডে করা তো অবশ্যই টাইম কনজিউম। আমি যেন চাচ্ছি যেহেতু এটা কপি পেস্ট আছে, একই স্লাইড বারবার আছে, সেহেতু একবার তৈরি করেন, ডুপ্লিকেট করেন না। ডুপ্লিকেট করলে হয় কি, এই যে যখন আপনি স্লাইড নাম্বারটা দেন না, তখন ওরা এই যে 1 এর জায়গায় এই যে 2 দিতে পারে না, 2 দিতে পারে না, 3 দিতে পারে না। ডুপ্লিকেট হলে এই নাম্বারটা অটোমেটিক বসে না, আপনাকে ম্যানুয়ালি 2 3 4 5 দিতে হবে। বুঝতে পারছেন? ডুপ্লিকেট যদি নেন। আর এখানে যেহেতু এইটুকু অংশ আপনার কমন সব স্লাইডের ক্ষেত্রে, তাহলে এইটুকু অংশ কপি করে পেস্ট করবেন। বুঝতে পারছি? তাড়াতাড়ি হবে। রিশাদ বলেন কি বলছি? দাম রিশাদ আগে বলুক আমি কি বলছি।